বেস্ট একটা ফাউন্ডেশন হতে পারে এওয়ারলি বিউটিজ এর এই ফাউন্ডেশন। ফার্স্ট এটার প্যাকেজিং নিয়ে কথা বলবো। এর গায়ে কিন্তু ডিটেইলস এন্ড ইনগ্রেডিয়েন্টস লেখা আছে। এছাড়া এটা পাম্প সিস্টেমে আসে। অলসো আমার কাছে 3টা শেডই অ্যাভেলেবেল রয়েছে। আমি 3টা শেড তোমাদের জন্য হ্যান্ড সোয়াচ এন্ড আমার ফেসেও সোয়াচ করে দেখিয়েছি। ফাউন্ডেশনের 3টা শেডের মধ্যে ফার্স্টে যে শেডটা সোয়াচ করছি এটা হচ্ছে বেজ, যেটা কিনা একদম ফেয়ার টোনের জন্য, এন্ড নেক্সট গোল্ডেন কালারটা NC 30 বা 35, আর লাস্টে যে শেডটা সোয়াচ করলাম এটা হচ্ছে ন্যাচারাল NC 20-25 এর জন্য একদম পারফেক্ট। তো এখন আমি ফাউন্ডেশনের টেক্সচারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা খুবই ক্রিমি এন্ড থিক একটা টেক্সচারের মধ্যে। এছাড়া এই ফাউন্ডেশনটাতে রয়েছে SPF 15, যেটা অ্যাপ্লাই করলে তোমার এক্সট্রা করে কোনো সানস্ক্রিন ব্যবহার করতে হচ্ছে না। ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য এবং কভারেজ চেক করার জন্য আমরা এখানে ব্যাটল রাউন্ড রেখেছি ব্রাশ এন্ড স্পঞ্জের মধ্যে। সো ফার্স্টে ফেসের একটা পাশে আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট সি দা কভারেজ। মানে আমার কাছে মনে হচ্ছে এটা একদম হাই এন্ড একটা ফর্মুলার ফাউন্ডেশন। খুব সুন্দরভাবে আমার নাকের উপর যে দাগটা ছিল সেটাও কভার আপ করেছে উইদাউট এনি কালার কারেক্টিং এন্ড কনসিলার। আমি কিন্তু আজকে এটা ব্যবহার করছি। ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পরও আমার ফাউন্ডেশনটা অনেক বেশি ইভেন এন্ড ফ্ললেস লাগছে ফেসে। এছাড়া এফোর্টলেসলি কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে, আলাদা করে আমার কোনো টাচ আপ করতে হয়নি। একই অ্যামাউন্টের ফাউন্ডেশন আমি দুই পাশে লাগিয়েছি। স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করার পরও এটার কভারেজ কোনো অংশে কিন্তু কমেনি। অনেক ফাউন্ডেশন আছে স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করার পর কভারেজ কিছুটা হলেও কমে, বাট এটা আমাকে পুরোপুরি ফুল কভারেজ একটা লুক দিয়েছে। ব্রাশ এন্ড স্পঞ্জের ব্যাটল রাউন্ডে আমি কাকে জিতাবো আমি বুঝতে পারছিলাম না। তোমরাই আমাকে কমেন্ট করে জানিও। ফাউন্ডেশনটা ফুল কভারেজ হওয়া সত্ত্বেও খুবই লাইট ওয়েট এবং স্কিনটাও কিন্তু দেখতে অনেক বেশি হেলদি লাগছে। এছাড়া এটা আমার ফেসের সব ধরনের ডার্ক স্পটস, পিগমেন্ট